চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হরিহরপাড়ায় বিজেপির প্রার্থী তন্ময় বিশ্বাসের সমর্থনে প্রচারে আসলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার বিকেলে হরিহরপাড়া কিষাণ মান্ডি মাঠে তার হেলিকপ্টার অবতরণ করার পর একটি হুড খোলা গাড়িতে রোড শো করে প্রচারে গতি আনলেন তিনি। বলো খাবার দেখতে পাবো। তৃণমূল তো ওরকম কথা বলবে, তৃণমূলের কথাকে পাত্তা কেউ দিচ্ছে না। তৃণমূলের কথাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিন। তৃণমূলও জানে যে তৃণমূল যাচ্ছে, সেজন্য এরকম অনেক কিছু। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কিছু বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে 15 বছরে শেষ করে দিয়ে গেছে। উনি এরপরে পাখি হয়ে উড়ে যাবেন, চিন্তার কিছু নেই। রাজনৈতিকভাবে পাখি হয়ে উড়ে যাবেন। হুমায়ুন কবিরকে আমরা টাকা দিতে যাবো, 1000 কোটি টাকা। ও জানে 1000 কোটি টাকা কত টাকা হয়, ওর অত দাম। 1000 কোটি টাকা ভিডিও তো কি ও বলছে, এআই না কি বলছে ও জানে। ও বলবে 1000 কোটি টাকা তো লোককে দিলে পরে ভোটে জিতে যাবো, ওকে কেন দিতে যাবো? কোনো সম্পর্ক আমাদের মাননীয় গৃহমন্ত্রী তো পরিষ্কার বলে দিয়েছে, স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে। 2 দফায় ভোট বলেই 7 দফার ফোর্স একবারে নিয়ে আসতে হচ্ছে। আইন শৃঙ্খলা উন্নতি হলে পরে ভারতবর্ষে অ্যাসিড হামলায়, শুনে রাখুন, আপনারা জানেন না, শুনুন, মহিলাদের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয় না, ভারতবর্ষ হচ্ছে আমরা 4তম স্থানে আছি। গোটা দেশের মধ্যে 100 কত ঘটনা ঘটেছে, 70খানা ঘটনা হচ্ছে বাংলাতে। সোসাইটি না কিছু এরকম চালা। রাজ্যে কার কোথায় ট্রান্সফার হবে, কোন পুলিশ অফিসার মালদার থানা পাবে, কোন অফিসার মালদার থানা পাবে না, কারা শাল্টিংয়ে যাবে অর্থাৎ রিজার্ভ বেঞ্চে যাবে, এই সমস্ত সিদ্ধান্তই শান্তনু সিনহাবাবু নিজে নিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওসি ছিলেন এক সময়, সেখান থেকে প্রমোশন পেতে পেতে ডিসিতে পৌঁছেছিলেন। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে এত অভিযোগ, তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে তো ইডি হবেই। ও তো এতে ভাববার বা চিন্তা করার কি আছে? তো হরিশ্চন্দ্র নয় যে যার বাড়িতে ইডি যাবে না।